चलते चलते रास्ते में साथ छूट गया। कैसे जोड़ूं इस दिल को, दिल ये टूट गया। जो था मेरा सब तो प्यारा, रब वो लूटे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। বেশ কিছু দিন পর, মানে প্রায় 1-2 সপ্তাহ পর হয়তো চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। কারণ বেশ কিছুদিন আমার কোনো ডেইলি ব্লগ দেওয়া হয় না, এটা ওটা ভিডিওই দেওয়া হয়। তো আজকে হচ্ছে সানডে, তো ভাবলাম আজকে যেহেতু রবিবার, সেহেতু আজকে একটা ডেইলি ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা যায়। কারণ সানডে ব্লগগুলো খুব স্পেশাল হয় আমার কাছে। সারা সপ্তাহ বাদে একটা দিন থাকে ছুটির দিন, তো সেই জন্য খুব স্পেশাল হয়। এখন বাজে ঘড়িতে 7টা 40, এখন বাজে ঘড়িতে 7টা 40। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি 6টা কি 6:30 বাজবে। তো আমি অনেকক্ষণ আগে উঠে পড়লেও কী হবে, উনি ঘুম থেকে সবে মাত্র উঠেছে। তো আমার এখনও বাসে বিছানা পড়ে রয়েছে, আমি এটাকে পরিষ্কার করবো, নিচেই যাবো, চা খাবো। তো সকলের বোধহয় এতক্ষণ কাজটা সব হয়ে গেছে, মাই করেছে বেশিরভাগ কাজটা বাইরে। তো আমি কিছুই সেরকম করিনি, খালি ঘুম থেকে উঠেছি বেলা 6:30-7টার সময় উঠে সবেমাত্র এখন ফ্রেশ হয়েছি। আর ও আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকে আমি বলছি আজকে রবিবার, তাও তো কেন তাড়াতাড়ি উঠে পড়ছে। তো উনি আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ যাবে বাজারে, যেহেতু সানডে সেহেতু আজকে একটু অন্যরকম বাজারঘাট হবে, অন্যরকম রান্নাবান্না হবে, সেই কারণে। চলো ভিডিওটার সঙ্গে থাকো, আমি ঘরটা পরিষ্কার করে নিচেই যাবো, চা করবো, চা খাওয়াবে। তো তোমরা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো। নিচেই এসেছি, নিচে এসে চা করার আগে দেখি জল নেই, মানে জল বোতলগুলোতে খুব একটা ভরা নেই। তো প্রথমে জলগুলোকেই ভরে নিচ্ছি, যেহেতু রবিবার রান্নাঘরে ঢুকে গেলে আজকে আর বাইরে বেরোনোর টাইম পাবো না, সেই জন্য জলগুলো আগে ভরে নিলাম। এদিকে মা দেখলাম নিম পাতার পাতা পেরে রেখেছে। তো এই নিম পাতাগুলো ওনাকে এখন দেওয়ার পরে ওনার ঠিক এক্সপ্রেশনটা দেখবো, মানে ও ঠিক কি বলে সেটা দেখ। ভূত ঝাড়ানো হবে তোমার। নিম পাতা তোমার সবগুলো খাবা, খেতে পারবা? পাগল। তো ওনার নাকি তেতো খাওয়া হয় না, মানে বাড়িতে কোনো দিন নিম পাতা ভাজা হলেও ওর খাওয়া হয় না। তো আজকে ওই জন্য নিম পাতা, কাঁচা নিম পাতা এখন চিবিয়ে খাবে। নাও থাকলো। আর এদিকে আমি রয়েছি রান্নাঘরে এলাম, ওর ওদিকে নিম পাতা, আর আমার জন্য রয়েছে এখানে এই যে কুলেখাড়ার পাতা, যেটা খেলে কিনা রক্ত হয় বা রক্ত বাড়ে। তো এইটাই রয়েছে এই গ্লাসটাতে, ছোট্ট একটা গ্লাসে রয়েছে এটা। তো আমি এখন এটা খাবো। এটা খেতে খুব একটা খারাপও লাগে না, ভালো লাগে না। আগে তো প্রায় খেতাম, এখন যেহেতু শরীর খানিকটা ঠিকঠাক আছে, সেই কারণে এখন মানে সপ্তাহে 2 দিন কি 10 দিন পর 2 দিন 3 দিন এরকম খাওয়া হয়। তো আমি এখন এটা খাবো। আজকে আমার উঠতেই যতটা লেট হয়েছে, মানে আমি আজকে যেহেতু রবিবার ইচ্ছে করেই লেট করে উঠেছি, তো সবাই আগে উঠেছে। চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে, মা আর আমরা 3জন বাকি রয়েছে, মানে ছর্দি আর বাবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে চা করব, 3 কাপ চা করব, বাট মা এখনও আসেনি। মার চাটা ফুটতেই দেবো, দিয়ে রেখে দেবো হালকা করে, আর আমাদের দুজনেরটা নিয়ে নেব। তো সকাল সকাল আজকে ওর ইচ্ছে হয়েছে দুধ চা খেতে। সাধারণত দুধ চা খায় না, ও সাধারণত লিকার চাটাই খায়, যেহেতু সকালবেলা ভোরবেলা যখন বেরিয়ে যায়। আর যেহেতু রবিবার বাড়ি রয়েছে, তাই বললো আজকে দুধ চা করো, সেই জন্য আমি এখানে দুধ চা বসিয়েছি। 3 কাপ মতো করব, আমাদের দুজনেরটা নেব, আর মারটা ইন্ডাকশানেই চাপা দিয়ে বসিয়ে রেখে দেবো, মা যখন আসবে খেয়ে নেবে। চলো চাটা খাওয়া যাক। এখানে 2 কাপ চা নিয়েছি, আর দেখো মুড়ি বিস্কুট সব নিয়েছি। তো ওকে দেবো, ও আগেই মুড়িটা ওকে দিয়ে দিয়েছিলাম, তো ওকে দেবো। আর আজকে না একটা অনলাইনে জিনিস আসার কথা আছে, আসলে ভালোই হবে। এটা ফাটানো যায়? আগের দিন এই তো ফাটানো যাচ্ছে এগুলো। নাও বার করো, এটা বার করো। কই ছোট না, আমি দেখে ওরম মনে হচ্ছে। কতটুকু নির এটা দিয়েছিলে? তাহলে ছোট হবে কেন 1.5 লিটারে? বাহ, স্টিল কালারের, দারুণ এসছে। দেখো তো ঠিক আছে কিনা, উনি দিতে গিয়ে পড়ে গেছিল প্যাকেটটা। দেখি সোজা করে ধরো কিন্তু। এই যে এটা ছিল আমাদের অর্ডার করা একটা ইলেকট্রিক কেটলি। এবার দিয়ে দেখতে হবে জল আদৌ গরম হয় কিনা। ও যেহেতু বাড়ি রয়েছে, সেহেতু ও দেখছিল যে জিনিসটা কেমন আছে, মানে ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, তো গরম জল প্রথমে আমরা বসিয়ে দেখেছিলাম অল্প একটু, এটা কিন্তু খুব ভালো ছিল।
আর ও গেছিলো বাজারে, কারণ বাজার থেকে এসেই দেখলো ডেলিভারিটা দিয়ে গেছে। আমি যদিও নিয়েছিলাম ডেলিভারি বয়ের কাছ থেকে, আর বাজার থেকে এনেছে দেখো চিংড়ি মাছ, বেশ খানিকটা নিয়েছে চিংড়ি মাছ। আজকে কত কিছু বাজার থেকে করেছে। এনেছে পোনা মাছ, ছোট ছোট সাইজের কিছু পোনা, আর রয়েছে চিকেন। বাবা যেহেতু চিংড়ি মাছও খায় না, মাংসও খায় না, বাবার জন্য নিয়ে আসা হয়েছে ওই মাছটা, যেটা পাতলা করে ঝোল করে দেওয়া হবে। চলো এবার আমি এগুলোকে কেটে কুটে নিই। 3 রকম জিনিস, আজকে বহু টাইম লেগে যাবে এইগুলো পরিষ্কার করে, কলপার থেকে আসতেই আমার অনেক সময় লাগবে। দেখো কলপারে চলেও এসেছি, এতগুলো চিংড়ি নিয়ে বসে পড়েছি। আর চিংড়ি মাছটা কীভাবে কাটবো ওকে বলছিলাম, মানে ও আমাকে জিজ্ঞাসা করছিল তাই বলছিলাম। এদিকে চিকেন রয়েছে, চিকেনটার মধ্যে একটু জল দিয়ে রেখেছি কারণ মাংসটা শুকিয়ে যাচ্ছে। ও একা একা অনেকটা সময় লেগে যাবে বলে এদিকে মাও চলে এসেছিলো, মা এই মাছগুলো কাটছিল। আর ওদিকে এখনও অনেক কিছু রান্না হয়েছে হচ্ছে শুক্তো, তারপরে ভেন্ডির তরকারি, এইসবগুলো রান্না করে রেখে তারপরে মা আসলো ওই মাছগুলো কাটতে, নাহলে একা একা অনেকটা টাইম লেগে যাবে। তো আমি মাছ টাছ কাটতে খুব ভালোবাসি আর পারিও খুব ভালো। তো আমি এখানে মাছগুলো নিয়ে ওই জন্যই বসে পড়েছি। আর ও আমার ভিডিওটা আজকে করে দিচ্ছিল, আমাকে বলছে যে তুমি তো সব মাছ টাছ ভালোই পারো, তো দেখাও মাছ কীরমভাবে পরিষ্কার করতে হয়, বিশেষ করে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ পরিষ্কার করাটা খুব চাপের ব্যাপার। যদি ঠিকভাবে চিংড়ি মাছটা ক্লিন করা না হয় তো অনেকের পেট খারাপ হতে পারে। এমনি সাধারণত চিংড়ি মাছ খেলে অনেকের পেটে ব্যথা ট্যাথা হতে পারে। তো চিংড়ি মাছের খোসা প্লাস চিংড়ি মাছের ভিতরের যে একটা কালো শিরা মতো থাকে সেটা, ওগুলো খুব ভালো করে পরিষ্কার করা দরকার, তাহলেই ঠিকঠাকভাবে পরিষ্কার হবে। তো আজকে রান্নাঘরে চলে এসেছি, আর রান্না হবে আজকে একটু অন্যরকম করে। আজকে নাকি উনি রান্না করবে, আজকে অনেক কিছু রান্না হয়েছে, এখনও হবে। তো তোমাদেরকে দেখাই, তার জন্য আমি কী কী কেটে কুটে নিয়েছি। তারপরে আমি ফার্স্টে করে নেব কিছু রান্না, তারপরে বাকিটা ও করবে। ও আজকে একটা স্পেশাল রান্না করবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটার সঙ্গে থাকো। ও যে রান্নাটা করবে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো বেশ মোটা মোটা করে বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুনটাকে এখনও কিছু করিনি, এইভাবেই থাকবে। এখানে রয়েছে আলু, রয়েছে আদা, লঙ্কা, টমেটো। রান্না করব আজকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর একটা স্পেশাল চিকেন আজকে রান্না হবে, যেটা নাকি উনি করবে। তো কতদূর পারবে আদেও জানি না। চিংড়ি মাছের মালাইকারিটা আমি আগে করে নেব, সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে তুলে রেখে দেবো। এদিকে দেখো আমি মশলা করে রেখেছিলাম, এটা চিংড়ি মাছেরই মশলা। তো আগে মাছটা ভেজে নিয়ে কড়াইতে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা আর জিরে। এমনি কড়াইটা আমাদের বহু পুরনো বলে কালো, তার মধ্যে চিংড়ি মাছ ভেজেছি বলে আরও কালো হয়ে গেছে। তো মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে সামান্য একটু আদা, রসুন আর জিরে, আর বেশ কিছুটা টমেটো রয়েছে এর মধ্যে, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি মশলাটা বেটে রেখে দিয়েছিলাম। তো ওটা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ খানিকটা সময় ধরে আমি কষিয়ে নেব, দেন এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করবো। দেখো মশলাটা প্রায় কষে এসেছে, মানে জলটা তো শুকিয়েই গেছে যতটুকু ছিল, আর তেলটাও মোটামুটি ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে বেশ খানিকটা আরও কষিয়ে নেব। আগে আলুগুলো দিয়েছি, পরে মাছটা দেবো, এখনই দেবো, বাট আগে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি চিংড়ি মাছ এখানে ভেজে তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ না খুব বেশি ভাজতে নেই, খুব শক্ত হয়ে যায়। আমি খোসা টোসা ছাড়িয়ে অল্প সামান্য একটু ভেজেছিলাম। তো এইবার ভাজা চিংড়িটা দিয়ে দিলাম আলুর সাথে, পুরো মশলাটার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া হয় না, বাট আমার কাছে নারকেলের দুধ ছিল না, সেই কারণে আমি এখানে দিলাম একটু গরুর দুধ। তোমরা কেউ চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। বাটিটা ধুয়েই, দুধের বাটিটা ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। অ্যাকচুয়ালি এতে জল না দিলেই ভালো হয়, বাট আমি আলুটা আগে থেকে সিদ্ধ করিনি তাই দিয়ে দিলাম। তো চলো এবার দেখি ওনাকে ডাক দিই কি বলে। নাকি আজকে মাংস নাকি রান্না করবে বলছিল, ওই আশায় থাকলে আজকে সম্ভবত আর খাওয়া রান্না কোনোটাই হবে না। ও এখানে এসে ফোন ঘাঁটতে বসে গেছে, আর আমি ওইদিকে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিয়ে এখানে ডাকতে এসে দেখি এইভাবে যে শুয়ে রয়েছে। গেছিলাম ওকে ডাকতে, গিয়ে দেখি শুয়ে রয়েছে। ডাকলাম ভিডিওটা করে দেওয়ার জন্য, কারণ আমি এখন এটা নামাবো, মানে চিংড়ি মাছের মালাইকারিটা নামাবো। আর নামানোর আগে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে অল্প একটু গরম মশলা। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, আলু ঠালু সবই ঠিকঠাকভাবে গলে গেছে। এইবার আমি এখানে দেব গরম মশলা, আর দেব হচ্ছে বেশ কিছুটা পরিমাণে ঘি ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে অসম্পূর্ণ, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো চলো এবার আমি রান্নাটা নামিয়ে নিই, গ্যাস অফ করে দিলাম। এবার কড়াইয়ের থেকে নামিয়ে নেব। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, মানে আর আমি চিংড়ি মাছ না প্রচণ্ড ভালোবাসি, আর আমার ছোটো ননদও খুব ভালোবাসে চিংড়ি মাছটা। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর আমি একটু হলুদ টলুদ দিয়েছিলাম বেশি হয়তো, যেন হলুদ সাদা পুরো কালারটা এসেছে, অসাধারণ খেতে হয়েছিল। এইবার রান্নার পালা হচ্ছে চিকেনটা। এবারে রান্না করব হচ্ছে স্পেশাল চিকেনটা। তো
চিকেনটা রান্না করার জন্য দেখো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা যে পেঁয়াজগুলো। শুধু পেঁয়াজ নয়, আমি এখানে সবগুলোই দেব। 2-4 সেকেন্ড আমি পেঁয়াজটা নাড়াচাড়া করেছি। দেন আমি এর মধ্যে এইবার দেব হচ্ছে গোটা রসুন। গোটা বলতে রসুনটাকে ছুলে যেভাবে রাখা ছিল সেটা। এইভাবে বাকি সমস্ত মশলাটা দিয়ে আমি কিভাবে চিকেনটা আজকে রান্না করছি ভিডিওটার সঙ্গে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে জানাবো খাওয়ার টেবিলে। দেখো মাংসের ঝোলটাও কমে এসেছে। আমি একটু ঝোল রাখবো, কারণ এই যে মাংসের ঝোলটা থাকবে সেটা দিয়েই রাতে রুটি খাওয়া হবে। গ্যাস অফ করে দিলাম, তারপরে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। রান্নাবান্না করে রেখে এখন উপরে আসলাম। উপরে ঘরে মোটামুটি উনি সব পরিষ্কার করে গেছিলো। আমি ভেবেছিলাম আমার জামা কাপড়টা বাইরে রোদে দেওয়া রয়েছে, সেগুলো তুলবো। তো এসে দেখছি এই যে তুলে সব এখানে জড়ো করে রেখে দিয়েছে। এখন আমার আর কোনো সেরকম কাজ নেই, এখন শুধু স্নান করব। তো নিচে যাব, স্নান করবো। ও গেছে দাড়ি কাটাতে, মানে চুল দাড়ি কাটানোর জন্য গেছে। এতক্ষণ রান্নাঘরে গরমে ছিলাম, চোখ মুখের অবস্থা পুরো খারাপ। যাই হোক, আজকে যদি ওর আশায় থাকতাম, আজকে না রান্না হতো, না খাওয়া দাওয়া হতো, না কিছু হতো। এটা করবো, ওটা করবো, সেটা করবো করে তার কোনো পাত্তাই নেই। ডেকে আনতে হচ্ছে রান্নাঘরে যে আমাকে একটু ফোনটা ধরে দাও ভিডিওটা করার জন্য। তো যাই হোক, এখন একটু স্নান করবো, স্নান করে ফ্রেশ হবো। অনেক বেলা হয়ে গেছে, 1টার কাছাকাছি বাজে প্রায়। রান্না করে স্নান করে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 3টের সময় ঘুম থেকে উঠেছি। উঠে খাওয়া দাওয়ার জন্য এসেছি। মাংস কালারটা এসেছে দেখো কত সুন্দর। এখানে ছদ্দির, আমার আর ওর 3 জনের ভাত রয়েছে। আজকে দুপুরের খাবারে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর মুরগির মাংস। এই মাংস আমি যদিও খাই না, বাট এরমভাবে রান্না করেছি বলে 1 পিস খেয়েছিলাম। আর তারপরে ও যখন বাজারে গেছিলো দুপুরবেলার দিকে একবার, তখন এনেছিল এই আইসক্রিমটা। তো এই আইসক্রিমটা খাওয়া দাওয়ার পরে খাওয়া হচ্ছে। চলো আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।